হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় আপনারা একটি নতুন অপশান দেখতে পাচ্ছেন, অল্টার্ড। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দুটো অপশান দেবে, ইয়েস অর নো। আপনাদের কন্টেন্ট অনুসারে আপনাকে ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে। যদি বারবার ভুল সিলেক্ট করেন তাহলে ইউটিউব আপনাদের পানিশমেন্ট দেবে, আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে এবং আপনাদের মনিটাইজ হওয়া চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। এই আপডেট অনেক আগেই এসেছিল। এর আগে যারা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতেন তারাই কেবল এই সেটিংস করতে পারতেন। এখন সব ক্রিয়েটারদের জন্য এই অপশান ইউটিউব অ্যাভেলেবেল করে দিয়েছে। এখন এআই এর সাহায্য নিয়ে অনেকেই কন্টেন্ট তৈরি করেন, সেগুলো অরিজিনাল কন্টেন্ট না ফেক কন্টেন্ট এটা বুঝে ওঠা কিন্তু খুবই কষ্টকর। যেমন ডিপ ফেক ভিডিও, এআই এর সাহায্য নিয়ে একজনের ফেসের উপর অন্য একজনের ফেস বসিয়ে অনেকে কিন্তু কন্টেন্ট তৈরি করছে। এই টাইপের এআই দ্বারা তৈরি করা কন্টেন্ট এবং অরিজিনাল কন্টেন্ট আলাদা করার জন্য ইউটিউব এই অপশানটি অ্যাড করেছে। এখন প্রশ্ন হলো কখন ইয়েস সিলেক্ট করবেন এবং কখন নো সিলেক্ট করবেন। এখানে দেখুন কিছু গাইডলাইন রয়েছে, আমি আপনাদের বাংলায় বলছি। প্রথম অপশানে বলছে, মনে করুন এআই ব্যবহার করে এমন একটি ভিডিও ফুটেজ আপনি তৈরি করলে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কিছু অপ্রীতিকর কাজ করে ফেলেছে এবং কিছু কথা বলছে, কিন্তু বাস্তবে সেই ব্যক্তি সেরকম কোনো কাজ করেনি বা সেরকম কোনো কথা বলেনি। এই টাইপের ভিডিও ফুটেজ যদি আপনি এআই ব্যবহার করে ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে আপনারা ইয়েস সিলেক্ট করবেন। 2 নম্বর অপশানে বলছে, মনে করুন কোনো জায়গায় এমন একটা ঘটনা ঘটেছে কিন্তু সেখানে অরিজিনাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা না দেখিয়ে আপনি অন্য একটা ঘটনা দেখিয়ে দিলেন এবং এই ফুটেজ আপনি এআই ব্যবহার করে তৈরি করলেন। যেমন ধরুন দুজন বিখ্যাত টেনিস প্লেয়ারের মধ্যে একটা টুর্নামেন্ট হয়েছে, কিন্তু বাস্তবে এমন কোনো টুর্নামেন্ট সেখানে হয়নি, কিন্তু আপনি এআই ব্যবহার করে এই টাইপের একটা ফুটেজ তৈরি করে ইউটিউবে আপলোড করলেন। এই ক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। 3 নম্বর অপশানে বলছে, বাস্তবে ঘটেনি এমন কোনো ঘটনার ভিডিও ফুটেজ যদি আপনি এআই ব্যবহার করে তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। কন্টেন্ট সম্পর্কে আরও বিস্তারিতভাবে যদি জানতে চান তাহলে নিচের দিকে একটি অপশান রয়েছে ভিউ এক্সাম্পল। এই ভিউ এক্সাম্পল অপশানে ক্লিক করবেন, নিউ পেজ ওপেন হবে। এখানে দেখুন অল্টার্ড কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশান রয়েছে, এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। একটু নিচের দিকে চলে আসবেন, এখানে একটি সার্ট দেখতে পাবেন। এই সার্টে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, কোন কোন ক্ষেত্রে নো অপশানে ক্লিক করবেন। যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে নিচে দেখুন দুটো অপশান রয়েছে, এখানে উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে কোন কোন ক্ষেত্রে আপনারা ইয়েস অপশানে সিলেক্ট করবেন, কোন কোন ক্ষেত্রে নো অপশান সিলেক্ট করবেন। তো প্রথমেই দেখে নিন কোন কোন ক্ষেত্রে আপনারা নো অপশান সিলেক্ট করবেন। এখানে যে বিষয়গুলো রয়েছে, অনেক সময় আমরা ভিডিও এডিট করার পর কালার ফিল্টার, লাইট ফিল্টার, স্পেশাল এফেক্ট ফিল্টার, তারপর ব্যাকগ্রাউন্ড ব্লার, ভিনটেজ এফেক্ট ভিডিওতে অ্যাপ্লাই করে থাকি। এসব ক্ষেত্রে আপনারা নো অপশানে ক্লিক করবেন। অনেকেই দেখবেন এখন এআই টুলস ব্যবহার করে ভিডিওর থাম্বনেল তৈরি করছে, আবার অনেক সময় ভিডিও আউটলাইন, স্ক্রিপ্টিং, ইনফোগ্রাফি তৈরি করছে এআই টুলস ব্যবহার করে। এক্ষেত্রে আপনারা নো অপশানে ক্লিক করবেন। আবার অনেক সময় লো কোয়ালিটির ভিডিও, অডিও হাই কোয়ালিটির তৈরি করার জন্য বিভিন্ন এআই টুলস ব্যবহার করা হয়। এরকম যদি আপনারা এআই টুলস ব্যবহার করে ভিডিও এবং অডিও হাই কোয়ালিটির তৈরি করেন তাহলে আপনারা নো অপশান সিলেক্ট করবেন। যদি আপনারা ভয়েস ওভার বা ডাব তৈরি করার জন্য নিজেদের ভয়েস ক্লোন করেন সেক্ষেত্রে আপনারা নো অপশান সিলেক্ট করবেন। এরপর ভিডিও গেম থেকে গেম প্লেয়ার ফুটেজ তৈরি করলে এআই টুলস ব্যবহার করে আপনারা নো অপশান সিলেক্ট করবেন। এরপর দেখে নিন কোন কোন ক্ষেত্রে আপনারা ইয়েস অপশান সিলেক্ট করবেন। এখানে যে বিষয়গুলো রয়েছে, আপনারা যদি কৃত্রিমভাবে এআই টুলস ব্যবহার করে মিউজিক তৈরি করেন এবং ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশান সিলেক্ট করবেন। এরপর যদি আপনারা ভয়েস ওভার বা ডাবিং তৈরি করার জন্য অন্য কারো ভয়েস ক্লোন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইয়েস অপশান সিলেক্ট করবেন। এরপর কোনো স্থানের কৃত্রিম ফুটেজ যদি আপনারা তৈরি করেন বা দুজন পেশাদার টেনিস খেলোয়াড়ের মধ্যে যদি একটি টুর্নামেন্ট আপনারা এআই টুলস ব্যবহার করে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশান সিলেক্ট করবেন। কোনো ভিডিওতে কোনো ব্যক্তি কোনো কিছু বলেছে কিন্তু তার সেই অরিজিনাল ভয়েস মিউট করে যদি আপনারা নিজেদের মতো করে ভয়েস ওভার করে নিজেদের মতো বসিয়ে দেন এআই টুলস ব্যবহার করে সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশান সিলেক্ট করবেন। বাস্তবে ঘটেনি এমন কোনো ঘটনার ভিডিও ফুটেজ, বা যেমন ধরুন একটি হসপিটালের ভিডিও ফুটেজ আপনারা তৈরি করলেন, সেখানে আপনারা দেখালেন যে ডাক্তাররা পেশেন্টদের সাথে খুব দুর্ব্যবহার করছে, বা কোনো ভিডিও ফুটেজ আপনারা তৈরি করলেন যেখানে দেখালেন যে কোনো সেলিব্রিটি কোনো মার্কেটে গিয়ে কোনো কিছু চুরি করেছে, এরকম টাইপের ভিডিও ফুটেজ যদি আপনারা এআই টুলস ব্যবহার করে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশান সিলেক্ট করবেন। বা কোনো মুভি ক্লিপের অরিজিনাল অডিও মিউট করে নিজেদের স্ক্রিপ্টেড অডিও ব্যবহার করে যদি আপনারা ভিডিও ফুটেজ তৈরি করেন সেক্ষেত্রেও আপনারা ইয়েস অপশান সিলেক্ট করবেন। তো এই বিষয়গুলো এখানে ছিল, আশা করি বুঝতে পেরেছেন কোন কোন ক্ষেত্রে আপনারা ইয়েস অপশান সিলেক্ট করবেন, কোন কোন ক্ষেত্রে আপনারা নো অপশান সিলেক্ট করবেন। এখন প্রশ্ন হলো, যদি আপনারা ইয়েস সিলেক্ট করেন তাহলে আপনাদের চ্যানেলের কোনো সমস্যা হবে না তো? আপনাদের ভিডিও রিচ ডাউন হয়ে যাবে না তো? বা এই চ্যানেল থেকে আপনাদের ইনকাম করতে কোনো সমস্যা হবে না তো? এই সমস্ত প্রশ্নের উত্তর হলো না। যদি আপনারা ইয়েস সিলেক্ট করেন তাহলে আপনাদের চ্যানেলের কোনো সমস্যা হবে না, আপনাদের ভিডিও রিচ ডাউনও হবে না এবং এই চ্যানেল থেকে ইনকাম করতেও আপনাদের কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে ইউটিউব একটি লেবেল অ্যাড করে দেবে
এরকমভাবে আমি এই ভিডিও আপলোড করার সময় ইয়েস সিলেক্ট করেছি, তো ইউটিউব এই বাড়তি অংশটুকু আমার ভিডিওর ডিসক্রিপশনে অ্যাড করে দিয়েছে। অবশেষে সবাইকে একটাই কথা বলবো, যারা এই টাইপের এআই টুল ব্যবহার করে ভিডিও কন্টেন্ট তৈরি করেন এবং ইউটিউবে আপলোড করে আর্নিং করেন, তারা যদি এই সেটিংসটা না করে থাকেন তাহলে এখনই সেটিংস কিন্তু চেঞ্জ করে ফেলুন, না হলে এই রুলসের আন্ডারে ফেলে ইউটিউব আপনাদের চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলের নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।